স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। গ্রীষ্ম, বর্ষা, শীতে সব সময় ব্যবহার করতে ত্বকের যত্ন নিতে যে ক্রিমটা আমরা মোটামুটি সবাই ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম। কোন ক্রিমটা আমাদের ত্বকের জন্য ভালো, শীতকালে কোন ক্রিমটা ইউজ করব, গরমকালে কোন ক্রিমটা ইউজ করব, বা রাতে কোনটা ইউজ করলে ভালো হবে, দিনে কোনটা ইউজ করলে ভালো হবে, সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। কোন ক্রিমটা আমাদের স্কিনের জন্য ভালো, নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম নাকি সিরাভি ময়শ্চারাইজিং ক্রিম? দেখুন, দুইটা ক্রিমই কিন্তু ময়শ্চারাইজিং ক্রিম, দুইটাই আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। প্রথমেই এতে আছে অ্যাকোয়া ওয়াটার, যেটা আপনার ত্বককে ভালো রাখবে। গ্লিসারিন আছে, যেটা আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে। বেশ ভালো ভালো কিছু অ্যামোলিয়েন্ট আছে, যেগুলো আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে বা রাখতে সাহায্য করবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পেট্রোলিয়াম, ইথাইল হেক্সিল গ্লিসারিন, কোলেস্টেরল, এক্সারসিয়াম, হাইলুরোনেট, ডাইমেথিকন, ক্যাফ্রেলিক। এই উপাদানগুলোই ময়শ্চারাইজিংটাকে আরও ভালো ময়শ্চারাইজিং হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে। ময়শ্চারাইজিং ক্রিম শুষ্ক থেকে খুব শুষ্ক ত্বকের জন্য। 3টি প্রয়োজনীয় সিরামাইড এবং হাইলুরোনিক অ্যাসিড সহ মুখ এবং শরীরে প্রতিরক্ষামূলক ত্বকের বাধাকে ময়শ্চারাইজিং করে এবং পুনরুদ্ধার করতে সহায়তা করে। অনেকের প্রশ্ন যে এটা কি সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে? হ্যাঁ, এটা সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে। যাদের অয়েলি স্কিন তারাও এই ক্রিমটা ইউজ করতে পারবেন, কিন্তু আমি বলবো যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ক্রিমটা ইউজ না করাই ভালো হবে, কারণ এই ক্রিমটা ফেসটাকে অয়েলি করে। আর যাদের এমনিতেই অয়েলি স্কিন তাদের এই ক্রিমটা ইউজ করলে আরও বেশি অয়েলি হয়ে যাবে, যেটা তার কাছে ভালো অনুভব হবে না। তাই যাদের ড্রাই স্কিন তারা নিঃসন্দেহে এই ক্রিমটা ইউজ করতে পারেন। এই ক্রিমটা আপনি শীতকাল, গরমকাল যে কোনো কালেই ইউজ করতে পারবেন, কিন্তু গরমকালে এমনিতেই মুখ অনেক ঘামে, সেজন্য এটা ইউজ করলে দেখা যাবে মুখ আরও বেশি ঘেমে যাচ্ছে, সেজন্য এটা শীতকালে ইউজ করাই পারফেক্ট। এই ক্রিমটা আপনার ত্বককে ব্রাইট করবে না, বাট ত্বককে স্মুথ করবে এবং ত্বককে হালকা গ্লো করবে। এবার জেনে নেওয়া যাক নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম সম্পর্কে। এই ক্রিমটাও আপনার ত্বককে ময়শ্চারাইজ করবে। এই ক্রিমটা ড্রাই স্কিনের জন্য। যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন, কিন্তু এটা ইউজ করলে আপনার ত্বক আরও বেশি অয়েলি হয়ে যাবে, যে কারণে আপনার কাছে সেটা ভালো লাগবে না। যে কোনো ক্রিম মুখে লাগানোর আগে তার নিয়মটা ভালোভাবে জেনে নেওয়া উচিত। আপনি মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে যে কোনো পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুখটা ভালোভাবে মুছে নেবেন। তারপর 5 মিনিট ওয়েট করবেন যাতে মুখটা ভালোভাবে শুকিয়ে যায়, কারণ এটা একদম ড্রাই স্কিনের জন্য। ড্রাই স্কিনে এটা অ্যাপ্লাই করতে হবে, তার জন্য ত্বকটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপর হাতের আঙুলের সাহায্যে অল্প অল্প করে স্কিনে এটা লাগিয়ে দিবেন। নাইট ক্রিমের মতো বেশি বেশি একদম লাগাবেন না, তাহলে কিন্তু স্কিনে প্রবলেম হতে পারে। আর ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করার পর যদি আপনি জ্বালাপোড়া অনুভব করেন তাহলে অবশ্যই 2 দিন অফ রাখবেন ক্রিমটা ইউজ করা। 2 দিন পর আবার ইউজ করবেন। যদি আপনার মনে হয় প্রথম দিনের থেকে জ্বালাপোড়াটা আপনি কম অনুভব করছেন, তাহলে বুঝতে পারবেন ক্রিমটা আপনার ত্বকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। এভাবে আপনি 2 দিন পর পর অ্যাপ্লাই করবেন। তাহলে আস্তে আস্তে যখন আপনার মনে হবে যে ক্রিমটা আপনার ফেসে অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনার আর জ্বালাপোড়া অনুভব হচ্ছে না, তাহলে আপনি ক্রিমটা রেগুলার ইউজ করতে পারবেন। আর যতদিন পর্যন্ত জ্বালাপোড়াটা করবে ততদিন কিন্তু রেগুলার ইউজ করবেন না, এতে কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। ক্রিমটা আপনি দিনেও ইউজ করতে পারবেন, কিন্তু যে কোনো মেডিসিন জাতীয় ক্রিম রাতে ইউজ করাই ভালো। আপনি ক্রিমটা যে কোনো দোকান থেকেই, কসমেটিক্সের দোকান থেকেই নিতে পারবেন, কিন্তু দেশের বাইরে থেকে যদি আনাতে পারেন তাহলে সেটা আপনার ফেসের জন্য বেশি কার্যকরী হবে। আমার এই প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে আনা। আমি এই 2টা ক্রিমই ইউজ করেছি এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছি। নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিমটা আপনার ত্বককে ব্রাইট করবে, ত্বককে অনেক সফট রাখবে। এই ক্রিমটা আপনি ফেসে, বডিতে, হাতে সব জায়গায় লাগাতে পারবেন। এটা মূলত শরীর এবং মুখকে ময়শ্চারাইজিং করবে। এই ক্রিমে কোনো ব্যাড ইফেক্ট নেই। তারপরেও যদি কেউ ইউজ করার পর আপনার মনে হয় যে আপনার ক্রিমটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে ক্রিমটা দিবেন না, কারণ সবার ত্বক কিন্তু এক নয়। সব স্কিনে এটা ইউজ করলে প্রবলেম হতেও পারে। আমি অনেক ক্রিম ইউজ করে দেখেছি, আমার ত্বকে অ্যাডজাস্ট হয়নি, কিন্তু
রাইজিং জাতীয় এই ক্রিম দুইটা আমি ইউজ করে দেখেছি, আমার ফেসে অনেক ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে। দুইটা ক্রিমই ময়শ্চারাইজিং ক্রিম। দুইটা ক্রিম কিন্তু আপনার ফেসকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে, তাই আপনি এই দুইটার মধ্যে যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। কিন্তু যারা ফেসকে ব্রাইট করতে চান তারা অবশ্যই নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করবেন। আর যে কোনো ক্রিম ইউজ করার আগে অবশ্যই ডেটটা ভালোভাবে দেখে নেবেন, কারণ ডেট চলে গেলে সেই ক্রিম ইউজ করলে কিন্তু ফেসের অনেক ক্ষতি হতে পারে। যে কোনো ক্রিমেরই দুইটা ডেট দেওয়া থাকে, একটা হচ্ছে ক্রিমটা উৎপাদন হওয়ার দিন থেকে শুরু করে কতদিন পর্যন্ত এই ক্রিমটার মেয়াদ থাকবে, আরেকটা হচ্ছে ক্রিমটা খোলার পর মানে আপনি ইউজ করা শুরু করার পর এটা কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন, এটার আরেকটা ডেট থাকে। তাই দুইটা ডেট অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, তারপর ইউজ করবেন। আগেই বলেছি, কেউ যদি ক্রিমটা ইউজ করার পর জ্বালাপোড়া অনুভব করেন বা কোনো ধরনের চুলকানি অনুভব করেন তাহলে 2 দিন অফ রাখবেন। অফ রাখার পর আবার ইউজ করে যদি আপনার মনে হয় যে আগের থেকে এটা ভালো ইমপ্রুভ হয়েছে, জ্বালাপোড়াটা কমে গেছে, তাহলে আপনি রেগুলার ইউজ করতে পারেন। কিন্তু যদি এরকম মনে না হয় তাহলে অবশ্যই ক্রিমটা ইউজ করবেন না, তাহলে কিন্তু ফেসের ক্ষতি হতে পারে। আর ফেস সম্পর্কে আমরা সবাই খুব সেনসিটিভ, আমরা সবাই শরীরের থেকে ফেসের কেয়ারটা বেশি নেই, কারণ ফেস নিয়ে সবাই অনেক চিন্তিত। যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।